নমস্কার, কেমন আছেন সবাই? বহেমিয়ান মৌ চ্যানেলে সকলকে স্বাগত। সকলকে প্রজাতন্ত্র দিবসের অনেক শুভেচ্ছা জানাই। শহরের মাঝে অবস্থিত এটা তৎকালীন ব্রিটিশ সরকার দ্বারা পরিচালিত রাজনৈতিক আন্দোলনকারীদের জন্য তৈরি প্রেসিডেন্সি কারেকশনাল হোম, যেখানে সর্বশেষ ফাঁসি দেওয়া হয়েছিল 2004 সালে 15ই আগস্ট ধনঞ্জয় ব্যানার্জিকে হেতাল পারেকের রেপ ও মার্ডার চার্জে। হ্যাঁ, আমি কথা বলছি আলিপুর সেন্ট্রাল জেলকে নিয়ে। যতীন দাস পার্ক মেট্রো স্টেশন থেকে মাত্র 10 মিনিট দূরে জর্জ কোর্ট রোডে অবস্থিত, যেখানে বাংলা তথা ভারতবর্ষের বীর সন্তানদের বলিদানের কাহিনী লেখা আছে। কিভাবে তাদের রাখা হতো, ফাঁসি কোথায় দেওয়া হতো, আজ আমি আপনাদেরকে তা জানাবো। তার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, তাহলে আমার চ্যানেলের সব ইনফরমেশন আপনি টাইম টু টাইম পেয়ে যাবেন। 1864 সালে তৈরি করা হয় আলিপুর জেল, যা বাংলার প্রথম সেন্ট্রাল জেল, যেখানে 2000 কয়েদিকে রাখার ব্যবস্থা ছিল। আলিপুর বোমা কেসে ঋষি অরবিন্দকে গ্রেপ্তার করা হয় এবং 1 বছর জেলে থাকাকালীন সুপ্রভাত জার্নালে বাংলাতে কিছু আর্টিকেল লিখে গেছিলেন। ব্রিটিশ সরকারের ক্রোধের একমাত্র ফল আমি ঈশ্বরকে পেয়েছি বলে ঋষি অরবিন্দ মনে করতেন। এছাড়াও যারা গ্রেপ্তার হন, নেতাজি সুভাষচন্দ্র বোস, কানাইলাল দত্ত, সত্যেন্দ্রনাথ বসু, ডক্টর বিধানচন্দ্র রায়, পারুল মুখার্জি, চারুচন্দ্র বোস প্রমুখ, যারা তৎকালীন যুগে ব্রিটিশ সরকারের কাছে রাজদ্রোহী হলেও বর্তমান স্বাধীন ভারতে ওনারা সোনার ছেলে। মোহাম্মদ ফারুক হাওলদার, ফিরদৌস শেখ, ইমন চৌধুরী পালানোর চেষ্টা করায় ব্রিটিশ সেই সময় 3 জন পাহারাদারকে সাসপেন্ড করেছিলেন কড়া নজরদারি না করার জন্য। পশ্চিমবঙ্গ হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন দ্বারা রক্ষণাবেক্ষণ করা বিলুপ্ত আলিপুর জেলটিকে একটি মিউজিয়ামে রূপান্তরিত করা হয়েছে। ভারতের স্বাধীনতা অর্জনের জন্য যারা প্রাণ হারিয়েছিলেন তাদের স্মৃতি সংরক্ষণের জন্য। দর্শনার্থীদের জন্য বিভিন্ন কারাগার এবং উল্লেখযোগ্য কয়েকটি ফাঁসির মঞ্চ তৈরি করা হয়েছে। জাদুঘর প্রকল্পটি বিস্তৃতভাবে 10টি ভাগে বিভক্ত করা যেতে পারে। ফাঁসির মঞ্চ, ওয়াচ টাওয়ার, বিশেষ সেল, সাধারণ সেল, ডিটেকশন সেল, জেল ক্যান্টিন, জেল হাসপাতাল, হাসপাতাল ভবন প্রদর্শনী, সেগ্রিগেশন ওয়ার্ড এবং একটি আর্ট স্টুডিও। এই বৈচিত্র্যময় উপস্থাপনা ছাড়াও জাদুঘরে একটি INA থিমযুক্ত ফুড কোর্ট, একটি সুভেনির শপ এবং একটি লাইট অ্যান্ড সাউন্ড শো রয়েছে, যা দর্শকদের মুক্তিযোদ্ধাদের
সালে অনেক আলোচনা ও কিছু পরিবর্তনের পর অ্যাসেম্বলির ৩০৮ জন সদস্য দলিলের ২ হাতে লিখিত কপি, একটি হিন্দিতে ও একটি ইংরেজিতে স্বাক্ষর করে। দুদিন পরে ১৯৫০ সালের ২৬শে জানুয়ারি এটি সমগ্র দেশে কার্যকর হয়, যেখানে ভারতের স্বাধীনতা দিবস ব্রিটিশ শাসন থেকে তার স্বাধীনতা উদযাপন করে। প্রজাতন্ত্র দিবসটি তার সংবিধান কার্যকর করার জন্য উদযাপন করা হয়। সেই দিন ডক্টর রাজেন্দ্র প্রসাদ ভারতীয় ইউনিয়নের রাষ্ট্রপতি হিসাবে তার প্রথম মেয়াদ শুরু করে। নতুন সংবিধানের অন্তর্বর্তীকালীন বিধানের অধীনে গণপরিষদ ভারতের সংবিধানে পরিণত হয়। সকলকে প্রজাতন্ত্র দিবসের আরও একবার অনেক অনেক শুভেচ্ছা জানাই। আজকে দিনটা সবাই খুব আনন্দে কাটান, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আর যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার ফেসবুক পেজ মৌমিতা বিশ্বাস নামে আছে, সেটা আপনারা ফলো করতে পারেন। আজকে তবে এই পর্যন্ত, দেখা হবে পরের একটা ব্লগে। সবাই ভালো থাকবেন, নমস্কার।